বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু ও সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এই সমাধানটি হচ্ছে সপ্তম শ্রেণী থেকে একদম চাকরি প্রার্থী যারা তোমরা চাকরি খুঁজতেছো, তার মানে কি সপ্তম, অষ্টম, নবম, দশম এবং চাকরি প্রার্থী, ঠিক আছে। তো অঙ্কটা অবশ্যই অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই নিয়মের অঙ্ক বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন চাকরি পরীক্ষা, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন হচ্ছে বিভিন্ন বিভিন্ন চাকরি পরীক্ষা অর্থাৎ অনেক অনেকবার এসেছে, বিশেষ করে প্রাইমারি এবং প্রাইমারি যে প্রধান শিক্ষকের পরীক্ষা আছে সেটিতে এবং শিক্ষক নিবন্ধনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। দেখো আমাদের হচ্ছে x প্লাস ওয়ান বাই এক্স সমান টু, তাহলে অঙ্কটা কি x প্লাস ওয়ান বাই এক্স সমান টু হয়, তাহলে x এর মান বের করতে বলছে। কিসের মান? x এর মান। তো এই নিয়মের অঙ্কতে যদি তোমার ভগ্নাংশ আকারে থাকে x প্লাস ওয়ান বাই এক্স সমান টু, বা a প্লাস ওয়ান বাই a সমান টু, বা m প্লাস ওয়ান বাই m সমান টু, বা a z প্লাস ওয়ান বাই z সমান টু, বা 3 মান পরিবর্তন থাকতে পারে, ঠিক আছে। এখানে চলকগুলোরও পরিবর্তন থাকে। এই নিয়মের অঙ্কতে যদি তোমাকে যদি x y z বা a b c m এগুলোর মান বের করতে বলে, তো অবশ্যই তোমাকে দেওয়া আছে দিয়ে সমাধান করতে হবে। কি দিয়ে সমাধান করতে হবে? দেওয়া আছে দিয়ে। তো আমি সমাধানে দেখো, তো আমি লিখছি দেওয়া আছে x প্লাস ওয়ান বাই এক্স সমান কত? টু, ঠিক আছে। x প্লাস ওয়ান বাই এক্স সমান কি আছে? টু দেওয়া আছে, লিখলাম। তো এখন আমরা এখানে x এর লসাগু করছি, এর নিচে মনে মনে একটা কি আছে? 1। তো 1 আর x এর লসাগু কি হবে? x। তো আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ দেওয়ার লাগে, যেটা বের হয় সেটা লবের সাথে কি করার লাগে? গুণ করার লাগে। তো আবার ভালো করে বুঝে নাও যে 1 আর এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে x গুণ করলে কি 1 আর x এর লসাগু কি? x, ঠিক আছে। তাহলে নিয়ম কি যে লসাগুকে হর দ্বারা কি দিতে হবে? ভাগ, যেটা বের হবে সেটা লবের সাথে গুণ। তাহলে এর নিচে মনে মনে একটা 1 আছে, 1 কে যদি x দ্বারা ভাগ দাও, x ভাগ 1, তার মানে কি x এ হবে। তার উপরে একটা x আছে, তাহলে x x এ গুণ করে কি হলাম? x স্কয়ার প্লাস এই x আর x কি যাবে? কাটা, অর্থাৎ x ভাগ কি x সমান কত? 1, ঠিক আছে। তো 1 এর সাথে 1 গুণ করলে কি হলো? 1 এখানে 2 ঠিক রাখলাম। তো x স্কয়ার প্লাস 1, এর নিচে মনে মনে একটা 1 আছে, আর আর গুণ করে দিলাম, এটার সাথে গুণ, এটার সাথে গুণ করে দিলাম। তো 1 এর সাথে x স্কয়ার প্লাস 1 গুণ করলে তাই হবে, আর এই 2 এর সাথে x গুণ করলে হলো কি? 2x। তো x স্কয়ার এখানে প্লাস আছে, এখানে মনে মনে কি আছে? প্লাস। তো প্লাস এখানে এসে কি করলাম? মাইনাস 2x, প্লাস 1 আছে, প্লাস 1, এদিকে কোনো কিছু নাই ডান দিকে, তার মানে কি বসাইলাম? 0, ঠিক আছে। তো এইটাকে আমরা এখন করব মিডল ফ্যাক্টর। কি করলাম? মিডল ফ্যাক্টর। তো x স্কয়ার এটাকে ভাঙাইলাম, 2 কে যদি ভাঙাও, অর্থাৎ 2 কে ভাঙা যাবে না, 2 কে কোনো মতে 2 কে 2, অর্থাৎ 2 কে ভাঙা যাবে না, অর্থাৎ আমাকে মিলাইতে হবে কত? 1। তাহলে এখানে মাইনাস x লিখলাম, মাইনাস x, মাইনাস মাইনাস সাইন মাইনাস আর সংখ্যা কি হয়? যোগ হয়। মাইনাস মাইনাস সাইন মাইনাস সংখ্যা যোগ। তাহলে একটা x যোগ করে দুইটা x, এর সাথে মনে মনে একটা 1 গুণ করে আছে, এর সাথে মনে মনে একটা 1 গুণ করেছে, তাহলে এককে কত হলো? একও আবার মিলে গেল। তাহলে ভালো করে বুঝে নাও, x x অর্থাৎ x x মাইনাস মাইনাস সাইন মাইনাস, একটা x যোগ করে দুইটা x, আর এর সাথে মনে মনে একটা 1 আছে, 1 আছে, তাহলে 1 কে কি হলো? 1 এ, অর্থাৎ আমার 2x ও মিলে গেল, অর্থাৎ মাইনাস মাইনাস সাইন মাইনাস একটা যোগ করলে 2x, আর এখানে এককে কত হলো? 1, ঠিক আছে। এখন মিডল ফ্যাক্টর নিয়ে হচ্ছে প্রথম দুইটা থেকে কমন নিতে, কয়টা থেকে? দুইটা। এই দুইটা থেকে আমার x কমন নিলাম, তাহলে এখানে আর একটা x, এখানে কোনো কিছু নাই মানে 1, মাইনাস সাইন, এই দুইটা থেকে x প্লাস 1, এই দুইটা থেকে কোনো কিছু কমন আসে না, যদি কমন না আসে তাহলে 1 কমন নেব। কি কমন নেব? 1 নিয়ে এইখানে আমি x minus 1 লিখছি, এটা আবার এখানে বসে দিবে, x minus কি দিলাম? 1, ঠিক আছে। তো x minus 1 কয়টা হচ্ছে? দুইটা, দুইটার মধ্যে কয়টা নিলাম? একটা x minus 1, আর একটা এই যে দেখো এখানে x minus 1, ঠিক আছে। এই যে x minus 1, এখানে x আর এখানে মাইনাস 1, তো এই x minus 1 নিলাম। এখন x minus 1 কয়টা হচ্ছে? দুইটা, তাই না? তো x minus 1 দুইটা, x minus 1 এর উপর কি দিলাম? স্কয়ার। তাহলে x minus 1 এর উপর স্কয়ার দিলাম ইকুয়াল 0। তো আমরা জানি স্কয়ার ডান দিকে আসলে কি হয়? রুট, অর্থাৎ 0 এর উপর রুট দিলাম, x minus 1 এখন এখানে থাকলো, তো x minus 1 রুট, তুমি 0 এর উপর রুট কেন যাই দাও না কেন, ওই মান কি হবে? 0ই হবে, ঠিক আছে, 0। তার মানে x এখানে মাইনাস 1 আছে, মাইনাসটা এদিকে কি হইলো? প্লাস, অতএব x এর মান কি পাইলাম? 1। তো এই নিয়মের আরেকটা নিয়ম দেখাই দিচ্ছি, দেখো এখানে দেখো, এটা হচ্ছে x এর মান কত বের করলাম? 1। তো এটা দুইটা নিয়ম আমি দেখাই দেবো, এটা একটা হচ্ছে সমাধান, আরেক ভাবে তুমি সমাধান করতে পারো। এইখান থেকে একটা সূত্র হয়ে গেছে, কোনখান থেকে? এইখান। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1
ইকুয়াল 0, অর্থাৎ এইটাকে ভেঙে তুমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করতে পারবা। কিভাবে? এখানে দেখো x এর উপর স্কয়ার দিছি মাইনাস সূত্রের কি নিছি, সূত্রের একে আমি সূত্রের 2 বানাইলাম, সূত্রের 2 a মানে এখানে x আছে, a মানে x নিলাম, তো b মানে এই শেষের অংশটা। আমি বলছিলাম অনেকবার ভিডিওতে বলছি যে b মানে তোমাকে সবসময় শেষের অংশটা চিন্তা করতে, b মানে 1, একটা b মানে 1 নিলাম, প্লাস b মানে 1 এর উপর কি দিলাম স্কয়ার। এখন তুমি যদি এটাতে আসো দেখো x এর উপর আমার x এর উপর স্কয়ার হইলো, আবার 2 কে কত হইলো, 2 কে 2 মানে x এ গুণ করলে 2x হচ্ছে, প্লাস 1 এর উপর তুমি যাই দাও না কেন এই যে 1 এ, ঠিক আছে, এটা সূত্র করার জন্য আমি একটা 1 এর উপর কি দিছি স্কয়ার, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো x মাইনাস 1 এর উপর কি দিলাম স্কয়ার ইকুয়াল 0। তো আবার বলছি যে স্কয়ার এর ডান দিকে রুট কি হবে, রুট হবে, তাহলে 0 এর উপর কি দিলাম রুট, তাহলে x মাইনাস 1 ইকুয়াল, তো 0 এর উপর তুমি যাই দাও না কেন তার মান হবে কি 0ই, তাহলে x, অর্থাৎ এখানে মাইনাস 1 আছে, এদিকে কি হলো প্লাস 1। ঠিক আছে, তুমি এভাবে অঙ্কটা সমাধান করতে পারবা। তো এই নিয়মের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায়, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, ব্যাংক, বিসিএস থেকে শুরু করি বিভিন্ন পরীক্ষায় এবং সপ্তম থেকে দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মের অঙ্ক অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো অবশ্যই তোমরা আমার ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখলে এই নিয়মের অঙ্কতে কোনো ধরনের সমস্যা হবে না, আমি 100% গ্যারান্টি দিলাম। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা, নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।